আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি কিতাবের ওয়ারিস বানালাম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি কিতাবের ওয়ারিস বানালাম আমার বান্দাদের মধ্য হইতে যাদেরকে নির্বাচিত করেছি। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, অতঃপর তাদের মধ্য হইতে কেউ জালেম, ওয়া মিনহুম মুক্তাসিদ, তাদের মধ্য হইতে কেউ মধ্যমপন্থী, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, এবং আল্লাহর ইচ্ছায় তাদের মধ্যে কেউ অগ্রগামী পূর্ণ হয়েছে। এটা আল্লাহ তাআলার বিশেষ অনেক বড় দয়া। রাসূল বলেছেন, উলামাগণ আম্বিয়াদের ওয়ারিস। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের কল্যাণে কথা বলো, মানুষের উপকারে কথা বলো। আল্লাহ তাআলা যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, সকলেই ছিলেন দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথের দায়ী, তাওহীদের দায়ী, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতেন। সবচেয়ে বড় কল্যাণকর কথা এটি, যে মানুষকে আল্লাহর পথে ডাকা। এর চেয়ে বড় কল্যাণকর, এর চেয়ে বড় দামি কথা আর নাই পৃথিবীতে। যে সবচেয়ে দামি, সবচেয়ে কল্যাণকর কথা হচ্ছে কি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আর যখন মানুষ আল্লাহর দিকে আসে, ওই মানুষ জান্নাতি মানুষ পায়, সে দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও মুক্তি পায়। অতএব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে কাজ, তারা পৃথিবী থেকে চলে গেছেন, সেই দায়িত্ব আসছে উলামায়ে কেরামের উপর। যেহেতু আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। সেই দায়ীর কাজ, দায়ীর যে দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব উলামায়ে কেরামের উপরে সে অর্পিত হয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামের কথাও তেমন হবে, যেমন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা ছিল মানুষের কল্যাণে, ঠিক উলামায়ে কেরামের কথাও হবে মানুষের কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে উত্তম জাতি হিসাবে। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচিত হয়েছে মানুষের কল্যাণ, যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটাই হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। আম্বিয়াদের কাজ ছিল এই কাজ, উলামার উপরে অর্পিত হয়েছে। যত দায়ী ইলাল্লাহ, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা তার দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। কোন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে কোন একজন নবী, কোন একজন রাসূল জাহান্নামে যাবে, এরকম কোন বর্ণনা আছে? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা জান্নাত। অতএব দায়ী যত আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত দায়ী নবী রাসূলগণ জান্নাত। আর ওই কাজ যাদের উপর অর্পিত হয়েছে, তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা তাই বলেছেন, এই যে আলেম ওলামা যাদেরকে কিতাবের ওয়ারিস বানালাম, তাদের মধ্যে কেউ হবে জালেম, মুক্তাসিদ, সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এরপর এর আয়াতে আল্লাহ কি বলেন? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবি ওয়া লু'লুয়া ওয়া লিবাসুহুম ফিহা হাদিদ। জান্নাত আদন ইয়াদখুলুনাহা, এই জান্নাতে সব তিনও কিসম, জালেম, মুক্তাসিদ, সাবিক মিল খায়রাতি বিইজনিল্লাহ, তিনও দল জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি পরানো হবে, রেশমি কাপড় পরানো হবে। সুবহানাল্লাহ। আলেমদের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়েছেন।
বাকি তাফসীর পড়ে দেখবেন এর মধ্যে জালেমদের সংজ্ঞা কি। তাফসীরের মধ্যে জালেম কাদেরকে বলা হয়েছে, আলেমদের মধ্যে জালেম, মুখতাসির, সাফারি অনেক আলোচনা সংক্ষেপ আপনারা মোতালা করে নেবেন, তাফসীর করে নেবেন। কিন্তু আমাদের যে দায়িত্ব মানুষের কল্যাণে কথা বলা। ঠিক আমাদের এই মাদ্রাসাটাও, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ মুজাদ্দিদি হাফিজাহুল্লাহ, তিনি এই মাদ্রাসাকে সিরিয়াই জাতির গাইড করার জন্য, জাতিকে গাইড করার জন্য এমন একটি মাদ্রাসা করেছেন। মাঝে মধ্যে বলেন আমার এই মাদ্রাসার আরেকটা নাম হচ্ছে আল মাদ্রাসাতুল ইলমিয়া, যে এলেম ওয়ালা মাদ্রাসা। এই মাদ্রাসা এলেম শিখবে, এই যেই এলেম, কোন এলেম? ইলমে ওহী, যেই ইলমে ওহী দিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাতিকে হিদায়াত দিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক আমরা এখান থেকে ইলমে ওহী শিখে মানুষজন যারা পুরা জাতিকে যেন আমরা আল্লাহর পথে নিয়ে আসতে, এটাই হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব। আমাদের দায়িত্ব আমাদের ঘাড়ে এসে গেছে, যেহেতু আমরা এই দায়িত্ব নিজেরা নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা এই ইলমে ওহী, এই কিতাবকে কার উপর নাযিল করতে চেয়েছেন জানেন? আসমানের উপর। আসমান ছোট না বড়? স্থির না অস্থির? মানুষ ছোট না বড়? স্থির না অস্থির? যখন আল্লাহ তাআলা এই আমানতকে আসমানের উপর নাযিল করতে চেয়েছেন, আসমান অস্বীকার করেছে। এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। জমিনের উপরে নাযিল করতে চেয়েছেন, জমিন অস্বীকার করেছে। পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছেন, পাহাড় অস্বীকার করেছে। এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে যদি নাযিল করতাম কিসের উপর? পাহাড়ের উপর, আপনি দেখতেন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কিসের? আল্লাহর ভয়ে। তাহলে পাহাড় ছোট না বড়? স্থির না অস্থির? জমিন পৃথিবী ছোট না বড়? স্থির না অস্থির? আসমান ছোট না বড়? স্থির না অস্থির? এত বড়, এত স্থির এই আমানত গ্রহণ করতে রাজি হয় না। আল্লাহর ভয়ে এত বিশাল দায়িত্ব কি করে পালন করব? ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই ছোট্ট বান্দা অস্থির, এই বিরাট দায়িত্ব তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আদর করে বলতেছেন আমার বান্দা এত বিশাল বিশাল আসমান জমিন পাহাড়ের উপর নাযিল করতেছিলাম, তারা গ্রহণ করলো না। তোমরা আমার ছোট্ট বান্দা অস্থির, এটা গ্রহণ করলা? ইন্নাহু কানা যালুমান জাহুলা। বান্দা অজ্ঞ, বুঝে না। অনেক সময় যদি ছোট বাচ্চা কে বলা হয় 10 কেজির একটা বোঝা নিতে, সে 1 কেজিও নিতে পারবে না। যদি বাবা নিতে পারবে, বলে হ্যাঁ মাথায় তুলে দেন, তখন কি বলে? দুষ্ট ছেলে, পারবি না। হ্যাঁ, ঠিক আল্লাহ তাআলা আদর করে তাফসীরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আদর করে বান্দাকে বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। সেই ইলমে ওহীর ওয়ারিস আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। অতএব এই ইলম যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, অনেক মর্যাদা দেওয়া হয়েছে। তার দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও মর্যাদা। দুনিয়াতেও সকলে আমাদেরকে দেখলে দাঁড়িয়ে যায়, সালাম দেয়, ইজ্জত করে। হ্যাঁ, এবং দুনিয়ার সমাজের সব মানুষরা মনে করে এই লোকটা ইনি আলেম মানুষ, ইনি জান্নাতি মানুষ। তাদের ব্যাপারে যে মতামত থাক, আমরা যতই ভিতরে আমাদের অপরাধ অন্যায় যত কিছুই থাক, মানুষ কিন্তু আমাদেরকে জান্নাতি মনে করে। অতএব আমাদেরকে সেই পথেই চলতে হবে। বর্তমান বিশ্বে উম্মতের দরদি এই লোক পাওয়া খুব কঠিন। রাসূলের উম্মতের দরদি, উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, উম্মত বিপদগামী হয়ে যাচ্ছে। তাদেরকে ধ্বংসের মুখ থেকে উঠিয়ে না আল্লাহর পথে উঠিয়ে দেওয়া, এই ধরনের মন মানসিকতার লোক খুব কঠিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ফাত্তাকুল্লাহ।
যে মুমিনরা পরস্পরে ভাই ভাই, ঈমান এনেছে আমার ভাই। আমাদের মুকসেদ সাহেব আলোচনা করেছেন, ঈমান এমন এক গুরুত্বপূর্ণ আমল, এমন এক গুরুত্বপূর্ণ সম্পদ, যেই সম্পদ দিয়ে আখিরাতে জান্নাত জাহান্নামের ফয়সালা। অতএব সেই ঈমান যার মধ্যে আছে সে আমার ভাই। ভাইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, ত্রুটিকে ঠিক করতে হবে, ভুলকে ঠিক করতে হবে, কিন্তু আমার ভাইকে দূরে সরিয়ে দেওয়া। এই জন্য একজন ব্যক্তি যে ঈমানদার মাজার পূজা করতেছে, গাছের পূজা করতেছে, নিজেকে ঈমানদার মনে করে, হয়তো এই এলেম তার কাছে পৌঁছে নাই, ইলমে তাওহীদের সঠিক এলেম না পৌঁছার কারণে সে মাজার পূজা করতেছে, মাজারে সিজদা করতেছে, সূর্যের পূজা করতেছে, যারা নিজেকে ঈমানদার মনে করে। তাহলে বুঝতে হবে একে মুশরিক, তাকে বকা না দিয়ে তার কাছে যেতে হবে। ভাই, আপনি এই কাজটা করতেছেন, আপনার দলিল, আপনার প্রমাণ কি, কেন করতেছেন? যদি আপনি আগে দেখবেন, যদি সে মুশরিক হওয়াকে পছন্দ করে, তাহলে মুশরিক বললে সে আনন্দিত হবে। আর যদি দেখেন যে তাকে যদি মুশরিক বলেন, সে আপনাকে মারতে আসবে। মাজারে সিজদা করছে, গাছের পূজা করছে, পাথরের পূজা করছে, যদি সে মুমিন নিজেকে দাবি করে থাকে, সে শিরিককে পছন্দ করে না, কিন্তু শিরিক বুঝতেছে না, ওই এলেম তার নিকট পৌঁছে নাই, যার কারণে তাকে মুশরিক বললে আপনাকে সে মারতে আসবে। এর মারতে আসা মানেই সে শিরিককে পছন্দ করে না, কিন্তু শিরিক করতেছে। তার মানে তার মধ্যে জাহালত আছে। এই জাহালত দূর করার জন্য ওয়াকুলু লিন্নাসি হুসনা, তাদের কল্যাণে কথা বলতে হবে, তাদের কল্যাণে কথা বল। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ওয়া কুলা লাহু কাওলান লাইনা। মুসা এবং হারুনকে আল্লাহ তাআলা ফিরাউনের নিকট পাঠাচ্ছে। ফিরাউন দুনিয়ার মধ্যে সবচেয়ে দুষ্ট না, যে ক্বালা আনা রাব্বুকুল আলা, নিজেকে রব, বড় রব দাবি করেছে। এর চেয়ে বড় দুষ্ট, এর চেয়ে বড় খারাপ আর কি হতে পারে? তার কাছে দুইজন গুরুত্বপূর্ণ দুজন নবী রাসূলকে পাঠাচ্ছেন, বলতেছেন ওয়াকুলা লাহু কাওলান লাইনা। লাম লিল ইনতিফা, তোমরা সেখানে গিয়ে তার কল্যাণে কথা বলবা, তার বিরুদ্ধে কিছু বলো না, সেজন্য বুঝে তোমরা তার উপকারী, তাহলে সে তোমাদের কথা শুনবে। আর যদি তাদের গরম হয়ে কথা বলো, তাকে ঠেক দিয়ে কথা বলো, তার বিপক্ষে কোনো কথা বলো, তাহলে তোমাদের কথাই শুনবে। তাহলে কাফেরের নিকট দাওয়াত দেওয়ার সুন্নাত তরিকা কি? আর আমরা এখন মুমিন ভাই ঈমান দাবি করতেছে, কিন্তু বুঝতেছে না, তার জাহালতের কারণে তার সাথে কত নির্মম শব্দ ব্যবহার করতেছে, সে তো আরো কাফের হয়ে যাবে, ঈমানের পরিবর্তে আরো মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে ইলমে ওহী নিতে হবে, দাওয়াতের সিস্টেম নিতে হবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে। তাদের কি, তাদের দাওয়াতের ভাষা আল্লাহ কোরআনে বলছেন না, ইয়া কওমি ইবুদুল্লাহ, যাদেরকে বল হে আমার কওমের লোকা, আদরের শব্দ, মায়ার শব্দ, হে আমার জাতি, হে আমার কওমের লোকরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। যাদেরকে বলতেছেন তারা কি ঈমান আনছে? এখন ঈমানই আনে, কিন্তু ভাষা কি বেঈমান, ঈমান আনে নাই। তাদের লোকরা বলছেন তোমরা তো আমার লোক, আমার কওমের লোক, আমার জাতির লোক, তোমরা অন্যায় কেন করতেছো? আল্লাহর ইবাদত করো। কাফেরদের ব্যাপারে কাফেরদেরকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কি সম্বোধন করেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাহলে কত মায়াবী ভাষা, কত আদরের ভাষা। আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হলে এরকম মায়াবী ভাষা লাগবে, আদরের ভাষা লাগবে, জাতির দরদি হতে হবে, তখন আপনার আমার দ্বারা আল্লাহর কাজ হবে। আর যদি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সমাজে প্রকাশ করার জন্য যদি হয়, আমি একটা শক্ত কথা বলবো, আমি ভাইরাল হয়ে যাব, এবার মানুষ আমাকে দাওয়াত করবে, যদি এই রকম হয়, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন, দুনিয়াতে প্রকাশ হয়ে যেতে পারবেন, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত, যে সুন্নাত তরিকা, সেই সুন্নাত তরিকা আপনার দ্বারা করবেন।
আমার দ্বারা হবে না। অতএব আমাদের সকলকেই যেন সুন্নত তরিকায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে তরিকা ছিল সেই তরিকায় যেন আমরা দায়ী হতে পারি, মানুষের উম্মতের দরদি হতে পারি, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারি। এই প্রচেষ্টার জন্য আমাদের এখানে সহি ইলমে ওহী আমাদের অর্জন করার জন্য জীবন উৎসর্গ করতে হবে। যখন এই জীবন উৎসর্গ করব, যেমন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই ইলমে ওহীর জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। রাসূল বলেছেন খাশিয়াতু আলা নাফসি, জিবরাইলের চাপ খেয়েছেন, এবার নিজের জীবনের জন্য আশঙ্কা করেছেন, জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে পেছে মুড়িয়ে দেন। এই যে এত কষ্ট কিসের জন্য? ইলমে ওহী ধারণ করার জন্য, জাতিকে আল্লাহ তাআলার পথে আনার জন্য আল্লাহ তাআলা এভাবে কষ্ট দিয়ে তৈরি করে তারপরে জাতির সামনে তুলে ধরেছে।